একই বয়স, দুই রকম জীবনবোধ। একজনের চোখে দায়িত্বের জল, আরেকজনের ভালোবাসার চিন্তার বিবর্তন। এইচএসসি পরীক্ষার প্রথম দিন এক মেয়ে যে মায়ের অসুস্থতার দায় কাঁধে তুলে নেয়, হাসপাতালে ভর্তি করে তারপরে ছুটে যায় পরীক্ষা কেন্দ্রে। কিছুটা দেরি হয়ে যায়, তাকে পরীক্ষায় বসতে দেওয়া হয় না। তার কাঁপা কণ্ঠ, অশ্রু ভেজা মুখ এক মা আর এক মেয়ের গল্প নয়, এটি এক আত্মত্যাগী প্রজন্মের মুখ। আমরা সাধারণ মানুষ সোচ্চার হই, রাষ্ট্র সাড়া দেয়, সে আবার পরীক্ষা দিতে পারবে, এই ঘোষণায় আমরা কিছুটা হাঁপ ছাড়ি। এই গল্প আমাদের শেখায় জীবনের বড় পরীক্ষাগুলো খাতার ভেতরে নয়, দায়িত্বের জায়গায় হয়। ঠিক এর পরের পরীক্ষার দিন আরেক পরীক্ষার্থিনী নিখোঁজ হন। ভয়, উদ্বেগ, উৎকণ্ঠা ছড়িয়ে পড়ে চারদিকে। অবশেষে জানা যায় তিনি পরীক্ষা কেন্দ্রে নয়, গেছেন তার পছন্দের মানুষের সঙ্গে। কোথায়? সাভার। আমরা হতভম্ব হই, তবে রাগ নয়, এখানে দরকার গভীর চিন্তা। কারণ এই ঘটনাটি একটি নিছক প্রেম কাহিনী নয়, এটি এক প্রজন্মের চিন্তার বিবর্তনের প্রতিচ্ছবি, যেখানে কেউ দায়িত্বকে প্রাধান্য দেয়, কেউ আবেগকে, কেউ ভবিষ্যতের ছবি আঁকে অধ্যবসায়ে, আবার কেউ বেছে নেয় বর্তমানের রঙিন মুহূর্ত। আমরা যারা এখন অভিভাবক, পথ প্রদর্শক, এই দুই গল্প আমাদের শেখায় সন্তানদের হাতে মোবাইল তুলে দেওয়া যায়, কিন্তু মূল্যবোধ তা হাতে তুলে দিতে হয় সময় দিয়ে, মনোযোগ দিয়ে, ভালোবাসা দিয়ে। আমরা কি সত্যি সময় দিচ্ছি? তাদের সঙ্গে বসে কি আমরা কথা বলি, শুনি, বোঝাই? জীবন শুধু আবেগে নয়, দায়িত্বেও সমান সুন্দর। একজন পরীক্ষার্থী যখন নিজের স্বপ্নের জন্য লড়াই করে, আরেকজন তখন নিজেই নিজের পথ হারিয়ে ফেলে। তখন সমাজের কাজ শুধু বিচার করা নয়, বুঝে ওঠা আমরা কোথায় ভুল করছি আর তারা কোথায় হারিয়ে ফেলেছে তাদের নিজেদের পথ। আমাদের সন্তানদের জন্য সময় দেওয়া দরকার। সময় দিন, তাদের কথা শুনুন, তাদের ভুল হলে পাশে থাকুন। কারণ তারা শুধু পরীক্ষার ফল না, তারা আমাদের ভবিষ্যৎ। আসুন মেধার সঙ্গে দেই মানবিকতা, শাসনের সঙ্গে সেই সহানুভূতি, আর ভালোবাসার মধ্যেই শেখাই দায়িত্ব কাকে বলে। এটি একটি মুদ্রার দুই পিঠের গল্প হলেও মুদ্রা তো আমাদেরই, তাই না? শেষ করছি বন্ধু, তার আগে একটি কথা, বিশেষ কথা, পুরনো কথা আবারও মনে করিয়ে দিই। এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। আপনি ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।